খবরটি নিবেদনে HM এডুকেশন সেন্টার স্কুল হিন্দমোটর হুগলি CBSE অ্যাফিলিয়েটেড। ফোন নম্বর 8777606414। এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া। ফোন নম্বর 8017037018। আমাদের এখানে সদস্য আছে দুলালদা আর ভবেশদা, ওনারা গেছেন, গিয়ে পুরো কাজটাকে আটকিয়েছেন। আর কানহাইপুরের মানুষ তো প্রচুর প্রতিবাদী ছিল, জানি না কেন তাদের প্রতিবাদের ভাষাটা কোন কারণে ঠান্ডা হয়ে গেছে। আমরা দেখেছি এই কোন্নগর, কানাইপুরে, নবগ্রামে পুকুর ভরাট হয়ে বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে। আমি আপনাকে কি বললাম, আমি বললাম আপনি পুকুর ভরাট করছেন, আপনি কি বললেন না আমি মাছ চাষ করবো, আমি পানা পরিষ্কার করছি। এখানে কোথায় পানা আছে? এই তো এগুলো পরিষ্কার করে সবাই। কোথায় পানা, কোথায় তো ইট ডাব এইসব। বিকালে নইলে আমি FIR করবো। দড়ি খুলুন, না দিকে যান, ওখানে গিয়ে দড়িটা খুলুন। কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের নৈটি রোডের ওপর ঠিক এইভাবে দিনে দুপুরে পুকুর ভরাটের কাজ চলছে। এই যে পুকুর ভরাটের কাজ চলছে হচ্ছে, আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে পুকুর ভরাটের কাজ চলছে, তাতে এলাকার মানুষ ক্ষিপ্ত এবং তারা পঞ্চায়েতকে জানিয়েছে। আমরা খবরটা জানতে পেরেই আমি সাথে সাথে মেম্বারদের নিয়ে এখানে এসেছি, আর আমাদের পঞ্চায়েত থেকে স্টাফকে পাঠিয়েছি। ওনাকে বলেছি সাথে সাথে ফোন দাও। উনি বললেন আমি মাছ চাষ করবো বলে পুকুর পরিষ্কার করছি। তো আমি যখন এসে দেখলাম যে মাছ চাষ করছেন, উনি ভরাট করছেন, ওনাকে বলেছি বিকালের মধ্যে পুরো এইগুলো পরিষ্কার করে তুলে দিতে। আর আপনার মাছ চাষ করবেন ভালো কথা, কিন্তু মাছই চাষ করবেন। আর এই সাইডে যত উনি ভরাটের জন্য করেছেন এইগুলোকে বলেছি বিকালের মধ্যে এগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে পরিষ্কার করে দিতে। এই যে পুকুর ভরাট করছে, পুকুর ভরাট করতে পারে এইভাবে, কি বলছেন আপনারা? আরে আইনতই তো নেই, দলিলে লেখা আছে পুকুর ভরাট করা যাবে না। এই যে পুকুর ভরাট করছে, ওকে তো করতে এবার সবাই তো বারণ করছে, না শুনলে কি করব বলুন? এখন প্রধান এসছে আপনাদের এটা খবর পেয়ে, কি বলবেন? না বন্ধ হবে না, এটাকে পরিষ্কার করতে বলুন। পরিষ্কার করে না আরো বেশি মশা, আমার নিজের বাড়ি গার্ডওয়াল ভেঙে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে উনি তো ঠিকই করেছেন, এটা তো বন্ধ করারই যোগ্য, এটা তো আইনেই আছে। পুকুর ভরাট করবেন না বলে উনি বললেন যে আমি পুকুর ভরাট করছি না, আমি মাছ চাষ করব, তার জন্য পানা তুলছি। তো আমরা সদস্যরা মিলে এসে দেখি যে না, এটা ভরাট হচ্ছে। কানাইপুর পঞ্চায়েতে যত জায়গায় পুকুর এইভাবে ভরাট হবে আমরা তাদের নামে FIR করে দেবো। করছি না, এখানে কোনো ভরাটের গল্প নেই। এই মালগুলো এখানে রাখা হয়েছে, যে প্রধান আপত্তি করেছে যে এই মালটা এখানে রাখা যাবে না, আমি তুলে ফেলে দেবো। ভাই, মাল রাখার জন্য বাস দিয়ে ঘিরতে হয়? মালটা জলে বেরিয়ে যাচ্ছিল তো, আপনি তো তখনই ট্রাক্টর দিয়ে তুলে দিতে পারতেন। ট্রাক্টর পাইনি তো আমি, আজকে ট্রাক্টর ঠিক করে আসলাম, ঠিক আছে। তারপরে ঘিরেছিলেন কি এভাবে? তো যেভাবে গাড়া হয়নি, বাস গাড়া হয়নি, শুধু সাপোর্ট দেওয়া হয়েছে, তুলে দিলে হয়ে যাবে। সব তুলে দেবো আমি কালকে এই টাইমের মতো পরিষ্কার। সাধারণত এটা গ্রামগঞ্জে হয়ে থাকে, কিন্তু কানহাইপুর তো গ্রামগঞ্জ নয়। কানহাইপুরকে যে কোনো শহর সঙ্গে তুলনা করা যেতে পারে। বড় দুর্ভাগ্যের বিষয় আছে যে যারা আজকে দিনে দায়িত্ব নিয়ে কাজগুলো করছে, কোথায় তাদের চোখ থেকে এই জিনিসগুলো স্লিপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু হওয়া উচিত নয়। শুধু এটাই নয়, একটা বেসরকারি স্কুল রাস্তাকে কেটে দিয়ে ড্রেন করছে, যে রাস্তাতে যে কোনো সময় দুটো গাড়ি চলে যেত একদম যে কোনো সময়। আজকে দিনে এই স্থিতি হয়েছে যে ওই স্কুলের জায়গাতে মাত্র একটা গাড়ি আইদার এদিকে যাবে বা ওই দিক থেকে। কানহাইপুর যখন নিজের বুকটাকে ছিঁড়ে দেখবে, তখন এইভাবে বর্বর স্থিতি কানহাইপুরে কখনো হয়েছে, লজ্জা পাবে। আর কানহাইপুরের মানুষ তো প্রচুর প্রতিবাদী ছিল, জানি না কেন তাদের প্রতিবাদের ভাষাটা কোন কারণে ঠান্ডা হয়ে গেছে। কেন পুকুর ভরাট হচ্ছে, কোনো লোক বলার থাকছে না, রাস্তা কেটে যে যার মতন ড্রেন করে নিচ্ছে, কেউ বলছে না। এ বড় দয়নীয় স্থিতি আছে। আমি প্রশাসক যারা আছে, যাদের হাতে দায়িত্ব আছে পঞ্চায়েতের বা পুলিশ প্রশাসন, দুজনকেই নিবেদন করব যে আপনারা একটুখানি সজাগ হয়ে, আরও সচেষ্ট হয়ে এই লোকগুলোর বিরুদ্ধে, যারা অনৈতিক কাজগুলো করছে, বেআইনি কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেন। আমাদের চোখের আড়ালে এরকম ধরনের ঘটনা ঘটছে, তা আমরা যেখানেই এইরকম কানে যাচ্ছে আমাদের কাছে, আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিচ্ছি। কানাইপুরে যেখানেই এরকম ধরনের জিনিস হবে আমরা সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ করব। আমার কাছে গতকালই ছবি আসছিল, আসার পর সমাজে আমি যে জমি মানে যে ভরাটটা করছিল মনু, তাকে আমি সমাজে ফোন করে বললাম আপনি এগুলো কী করছেন, আপনি এগুলো পরিষ্কার করুন, না হলে আমার এলাকার থেকে আমাদের সব অবজেকশন আসছে, নাহলে কিন্তু আপনার নামে আমরা
একদম থানায় গিয়ে আমরা কমপ্লেন করে এফআইআর করবো। কোন্নগর, কানাইপুরে, নবগ্রামে পুকুর ভরাট হয়ে বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এটা তো টিএমসির পঞ্চায়েত বলুন, টিএমসি পার্টির এটা কালচার আছে। কোন্নগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।